আসসালামু আলাইকুম। 2 দিন আগে পাখি নিয়ে আসছি, তো কতটুকু পোষ মানাতে পেরেছি সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। পাখি রিসিভ করার জন্য আমরা রওনা দিলাম। আপনারা জানেন যে আমার 2টা পাখি অরেঞ্জ এবং লিও রয়েছে, তো সেই পাখি 2টা বাদে কিন্তু আমি আরো 2টা পাখি নেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেন আমার লিও অ্যান্ড অরেঞ্জ পাখি 2টা রয়েছে, সেই পাখি 2টা কতটুকু বড় হয়েছে আর কি অবস্থায় রয়েছে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা অনেকে জানেন যে আমার এই পাখি মুক্তভাবে পালতে ভালো লাগে, তাই জন্য আমি এই পাখিগুলো পালন করে থাকি। 2 দিন আগে আমি পাখিগুলো নিয়ে আসছি, তো 2 দিনের মধ্যে আমি কতটুকু পাখিগুলোকে ট্রেনিং দিতে পেরেছি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো সেটা দেখলে আপনারাও অবাক হবেন। আর 2 দিনের মধ্যে এই পাখিগুলোকে কেন এইভাবে পোষ মানাতে পেরেছি সেটাও আপনাদেরকে জানাবো। এখানে লিও অ্যান্ড অরেঞ্জ রয়েছে, তো লিও অনেকটা বড় হয়ে গেছে আর অরেঞ্জ অনেকটা ছোট হয়ে আছে, এখনো কিন্তু ডাকলে আসে নাই, তাকে কিন্তু হাতে তুলিয়ে খাওয়াতে হয়। আর আমি যে পাখিগুলো নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন, লিও কিন্তু খুব উড়াউড়ি করছে। আমরা যে নতুন 2টা পাখি নিয়ে আসছি, তো সেই নতুন 2টা পাখিকে কিভাবে পোষ মানিয়েছি, তো 2 দিনে কতটুকু পোষ মেনেছে আজকে আপনাদের দেখাবো। দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি 2টা ব্লু মার্কস লাভবার্ড পাখি নিয়ে আসছি। আর এই ব্লু মার্কস লাভবার্ড পাখিগুলো অসাধারণ একটা কালার আসবে। এখন বর্তমানে একটু হালকা নীল আকার ধারণ করে আছে, আর পরবর্তী সময়ে যখন পূর্ণবয়স্ক হবে তখন কিন্তু তার ব্লু কালারটা ফুটে উঠবে। দেন আমি দেখতে পাচ্ছেন এখানে 2টাই কিন্তু ব্লু কালার যে পাখি 2টা রয়েছে সেই 2টাই কিন্তু অটোমেটিক উড়ে বেড়াচ্ছে খুব সুন্দরভাবে। আমি পাখি 2টা আনার পরবর্তী সময়ে কিন্তু 2 দিন প্রচুর পরিমাণে সময় দিয়েছি এবং তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে সুন্দরভাবে পোষ মানিয়েছি। আর আরেকটি পোষ মানার উদ্দেশ্য হচ্ছে যে, এত কম সময়ে আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আমি যার কাছ থেকে পাখিগুলোকে নিয়ে আসছি তার বাড়িতে থেকে কিন্তু আগে থেকে কিন্তু হালকাভাবে টেম করার জন্য নয়, তারা কিন্তু হ্যান্ড ফিডিং করাচ্ছিল। তো হ্যান্ড ফিডিংটা আমাকে এসে কিন্তু অতটা মানে বেগ পোহাতে হয়নি। আমি আনার পরবর্তী সময়ে কিন্তু তারা খুব সহজেই আমার কাছে হ্যান্ড ফিডিং খেতে ভালোবাসছে। তো আমি তাদেরকে শুধু ট্রেনিংটা দিয়েছি, তাতে করে কিন্তু তারা খুব সুন্দরভাবে প্রপারলিভাবে পোষ মেনে গেছে। তো আপনাদের সুন্দরভাবে প্রপারলিভাবে পোষ মানাতে হলে আপনাকে পাখিকে সুন্দর একটা সময় দিতে হবে। কম সময় দিলেও কিন্তু সঠিকভাবে একটু ভালোভাবে সময় দিতে হবে। আপনাকে পাখির ডিস্টার্ব করবে, তাতে যদি আপনার মন খারাপ হয় তাহলে কিন্তু আপনার দ্বারা পাখি পালন করা সম্ভব নয়। আপনাকে পাখিকে ভালোবাসতে হবে। পাখিকে ভালোবাসার পরবর্তী সময়ে কিন্তু আপনার কাছে পাখি পোষ মানবে। যেহেতু পাখিগুলো আগে থেকে হ্যান্ড ফিডিং করাতে অভ্যস্ত রয়েছিল, সেহেতু কম সময়ে পাখিগুলোকে পোষ মানাতে আমার সহজ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার লিও অ্যান্ড অরেঞ্জ পাখির সাথে সাথে কিন্তু তারাও অটোমেটিক অনেকটা পোষ মেনে গেছে। তো আমার যে অরেঞ্জ রয়েছে, অরেঞ্জ কিন্তু এখনও উঠতে পারে না সম্পূর্ণ। আপনারা জানেন এই পাখিটাকে আমি খুব ছোট থেকে কিন্তু পালন করছি, খুব ছোট অবস্থায় নিয়ে আসছিলাম। আর একটু সুন্দরভাবে পোষ মানানোর পরে কিন্তু আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।